কুসুম এই, তুমি তো সাংঘাতিক বেয়াদব মেয়ে। হ্যাঁ, তুমি লেবু চেয়ারম্যানের সামনে দিয়ে চলে যেতেছো সালাম আদাব না দিয়া, ঘটনা কি? কে আপনি? কে? আপনার মতো কীট পতঙ্গ রে রাজা চেয়ারম্যানের বোন আদাব সালাম দেয় না। কুসুম, উনি তোমার মুরব্বী, তুমি এইভাবে ওনার সাথে কথা বলো কেন? আর তাছাড়া উনি হচ্ছে তোমার ভাইয়ের শ্বশুর, তুমি তো এইভাবে তার সাথে অপমান করে কথা বলতে পারো না। তাছাড়া তুমি কিন্তু আগে এইভাবে কথা বলতাও না কখনো। চামচামিটা বন্ধ করো। তোমার মামা আমাদের শত্রু, আমার ভাইরে সে পাগল বানাইছে, আমাদের বাড়িতে দুইবার আগুন দিছে, তারপর আমি তারে ছাইড়া দিব? তারপরে আমি তারে সালাম দিয়ে কথা বলবো? এই লোক আমাদের যত ক্ষতি করছে, সে যদি জীবন দিয়েও দেয় তারপরে এই ক্ষতিপূরণ হবে না। ইসরে, সিগারেট থাকলে সুবিধা হইতো, আগুনটা দিয়ে সিগারেট ধরাইতে পারতাম। ফাজিল মেয়ে। এখনো কিন্তু আগুন লাগাই নাই, কিন্তু তোমরা যে বাড়াবাড়ি করতেছো অচিরেই তোমাদেরকে ঘরের ভিতরে আটকা রেখা আগুন জ্বালায় দিব। খালি তোমাদের না, তোমাদের বাড়িতে গরু, ছাগল, মুরগি, হাঁস, কুত্তা, বিলাই, ইন্দুর পর্যন্ত যা আছে সব টিরে ফিরে মেরে ফেলো। আরে মামা, কুসুম তো আমাকে আত্মীয়, তুমি এইভাবে কথা বলে ম্যাটার ডর ধাইতেছো কেন? শিউলি কুসুম ভয় পাওয়ার মাইয়া না। ওরে বাবা, যদি প্রয়োজন পড়ে জায়গায় দাঁড়ায় প্রতিবাদ করুন। লেবু চেয়ারম্যান আমাদের আত্মীয় না, সে আমাদের শত্রু। শত্রুর সাথে আবার কিসের কথা? কথা সত্য। ওনার সাথে হবে যুদ্ধ। আমার ভাই যদি ওনার মেয়েকে বিয়ে না করতো, তাহলে এতদিনের শত্রু তো অনেক বাইরে যায়। আমিও তো তাই মনে করি। আরে আত্মীয় স্বজন মনে করলে কি কেউ কারো ঘরে আগুন দিতে পারে? হ্যাঁ, আমি তো তোমাদের শত্রু মনে কইরা তোমাদের বাড়ি ঘর আগুনে পুইরা ছাই করে দিতে চাই। সেই সুযোগ আপনারা পাবেন না। হ্যাঁ? রাজা চেয়ারম্যানের বাড়ি পড়ার আগে আপনাদের বাড়ির আমরা অস্তিত্ব বিনাশ করে দেব। তোমাকে মা ডরাইছি রে, ইংরেজ ডরে থরথর করে কাঁপতেছি। কি ভয়ঙ্কর কথা! ইংরেজ মামা, এই সামনে তো অনেক বড় বড় কথা বলতেছে। এই শোন, তুই এক কাজ কর, তুই শরীরে একটা ধাক্কা দিয়ে পুকুরে ফেলায় ডুবাই দে। আমি পুলিশে ফোন দিয়া কয়ে দিব যে প্রেমে চেক খায়া ফতি হইয়া পুকুরে ডুব দিয়ে মরছে। এই কথা সারা গ্রামবাসীর মধ্যে ছড়াই দিন। ইংরেজ যে তোর ধাক্কা দিয়ে ফেলাইছে এটা কেউ গুণা করে জানতে পারবো না। ইংরেজ জি দেখ না, একটা সুন্দর করে ধাক্কা দিয়ে পানি ফেলাই দিই। আচ্ছা মামা, এটা বোধ আমি পারবো না, মানে এই কাজটা করতে আমি একটু অপারক। কে? মানে হয়েছে কি, ওই যে কুসুম একই হইতেছে আমাকে আত্মীয়, তার মধ্যে এরকম একটা নাজর শুনতো, একটা সুন্দর মেয়ে মানুষ, আমি দুম করে ধাক্কা দিয়ে ফালাই দেবো এটা। কুসুম শোনো, তুমি মামার সাথে লাগতে গেছো না, মামা কিন্তু খুব খারাপ মানুষ, ওনার সাথে লাগতে দেও না, উনি তোমার অনেক অনেক বড় ক্ষতি করে ফেলবে। ক্ষতি যা করার তো আগেই করছে, এখন যদি নতুন করে ক্ষতি করতে চায় তাহলে লেবু চেয়ারম্যানের অস্তিত্ব একেবারে বিলীন করে দেবে। এই সেটি বড় বড় কথা কবি না। তুই আর তোর বই আমার লোকজন রে, হ্যাঁ, রামদা দিয়ে দৌড়াইছস, অনেক তাহলিং করছস। তগো দুইটারে না আমি কি যে করুম না কিচ্ছু করুম না, তগরে বাইন্দা বিদেশে পাচার করে দেবো। তার আগেই তোরে চাক্কু মাইরা একেবারে এফের ওপর কইরা ফেলাম। তুই বেশি বাড়ছস, তোরে বাঁচাই রেখে আসলে কোনো লাভ নাই। তুই চোখ বন্ধ কর। চোখ বন্ধ আছে, কোথার কাছে আমার চোখ বন্ধ? কালো চশমার জন্য তুমি বুঝতে পারতেছো না, এই যে চোখ বন্ধ। কুসুম আমি একটা কথা বলি, মামারে মারলে কি বলতো, আমি এতিম হয়ে যাবো। ও মামা, এই বিপদের সময় এরকম কথা বলো, মাত্র কুসুম, আরে তোমার কোনো ক্ষমা আমার কাছে নাই। অনেক খারাপ কাজ করছিলাম, তাই আজকে আবার এত শাস্তি। আমার মায়ের জীবন আমি নষ্ট করে দিছি, রাজার মতন একটা ভালো ছেলের জীবন ধ্বংস করছি। এত পাপ এত সহজে মোচন হওয়ার না।